মারেহাদক ভিলেজ কমিটি। রাজ্য স্তরে গত অর্থ বছরে কর্মকুশলতার উপর ভিত্তি করে তৃতীয় হয়েছে অমরপুর আরডি ব্লকের পশ্চিম ডালাক গ্রাম পঞ্চায়েত। টিম অমরপুরকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য এবং একই সাথে অনুরোধ রাখছি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহোদয়কে বিজয়ী পশ্চিম ডালাক গ্রাম পঞ্চায়েত তথা অমরপুর আরডি ব্লকের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। পশ্চিম ডালাক গ্রাম পঞ্চায়েত। রাজ্য স্তরে গত অর্থ বছরে কর্মকুশলতার উপর ভিত্তি করে ব্লক পর্যায়ে দ্বিতীয় হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা আরডি ব্লক। টিম হেজামারাকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য এবং একই সাথে অনুরোধ রাখছি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহোদয়কে বিজয়ী হেজামারা আরডি ব্লকের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। রাজ্য স্তরে গত অর্থ বছরে কর্মকুশলতার উপর ভিত্তি করে ব্লক পর্যায়ে তৃতীয় হয়েছে গোমতী ত্রিপুরা জেলার অমরপুর আরডি ব্লক। টিম অমরপুরকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য এবং একই সাথে অনুরোধ রাখছি ধলাই ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহোদয়কে বিজয়ী অমরপুর আরডি ব্লকের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। রাজ্য স্তরে গত অর্থ বছরে কর্মকুশলতার উপর ভিত্তি করে দ্বিতীয় সেরা কর্মচারী হয়েছেন জমাইরাপাড়া ভিলেজ কমিটি তথা লালজুরি ব্লকের রুরাল প্রোগ্রাম ম্যানেজার শ্রী হরিবিন্দু বিশ্বাস। শ্রী বিশ্বাসকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য এবং একই সাথে অনুরোধ রাখছি দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহোদয়কে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। জামাইরাপাড়া ভিলেজ কমিটি তথা লালজুরি ব্লকের রুরাল প্রোগ্রাম ম্যানেজার শ্রী হরিবিন্দু বিশ্বাস। রাজ্য স্তরে গত অর্থ বছরে কর্মকুশলতার উপর ভিত্তি করে তৃতীয় সেরা কর্মচারী হয়েছেন মারেহাদক ভিলেজ কমিটি তথা পদ্মবিল ব্লকের রুরাল প্রোগ্রাম ম্যানেজার শ্রী জাকি দেববর্মা। শ্রী দেববর্মাকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য এবং একই সাথে অনুরোধ রাখছি ঊনকোটি ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহোদয়কে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। শ্রী জাকি দেববর্মা। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে। সবাইকে নমস্কার। যত না কলঙ্কার। আজকে গ্রাম স্বরাজ ভবনে যে পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন সেই উপলক্ষে যে রাজ্যস্তরীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং, যিনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রীমতী নলিনী পর্ব ত্রিপাঠী, ডাইরেক্টর,
আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী অপর্ণা নাথ, অনারেবল সভাধিপতি নর্থ ত্রিপুরা জেলা পরিষদ, শ্রী অমলেন্দু দাস, ঊনকোটি জেলা পরিষদ, শ্রীমতী সুস্মিতা দাস, ধলাই জেলা পরিষদ, শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্ত, খোয়াই জেলা পরিষদ, শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা, সিপাহীজলা জেলা পরিষদ, শ্রী দেবল দেব রায়, গোমতী জেলা পরিষদ, শ্রী দীপক দত্ত, সাউথ ত্রিপুরা জেলা পরিষদ, শ্রী বিশ্বজিৎ সিং, ইনচার্জ অনারেবল সভাপতি ওয়েস্ট ত্রিপুরা জেলা, এবং আমাদের মাঝে এই আরডি পঞ্চায়েত ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয় উপস্থিত আছেন। তাছাড়া আমাদের ডাইরেক্টর পঞ্চায়েতে শ্রী প্রসূন দে মহোদয় উপস্থিত আছেন। এখানে যারা অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত আছেন, বিশেষ করে যারা জেলার থেকে, ব্লকের থেকে, পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল এবং এই পঞ্চায়েতের ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য ডিস্টিংগুইশড গেস্ট এবং আমার ফ্রেন্ডস ফ্রম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই যে এইরকম একটা দিনে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখানে আজকে একটা জিনিস স্পষ্ট হলো যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস। শুধু কথা বললাম আর কাজের বেলায় অষ্টরম্ভ, সেটা কিন্তু এখানে যেভাবে আমরা আজকে দেখলাম, সমস্ত পুরা ত্রিপুরার গ্রামীণ চিত্রটা কিন্তু এখানে আজকে আমরা দেখতে পেলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, সবসময় উনি যে কথাটা বলেন যে গ্রাম স্তর যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্য বা দেশ কোনোদিন উন্নতি হবে না। আজকে আমাদের এখানে এতগুলো পুরস্কার এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে ইন্ডিভিজুয়ালি অনেকে পেয়েছেন, সত্যিই এটা প্রশংসার দাবি রাখে। আমি যখন এখানে প্রথমেই এই হলে আমি ঢুকবো, ঠিক ওই মুহূর্তে আমি উপরে এই হলেরই উপরে গেলাম, সেখানে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার, একটা স্মার্ট অফিস, সেটার উদ্বোধন করলাম। এবং আমাকে বলা হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে যে একটা অফিস পঞ্চায়েত লেভেলে যেরকম হয়, যেভাবে আমাকে বলা হয়েছে আমি সেটা কিন্তু দেখতে পেলাম। অত্যন্ত ভালো লাগলো সেখানে। আজকে আমরা অ্যানুয়াল রিপোর্ট 2024-25 সেটাকে উন্মোচন আমরা করলাম, যে ওনারা কি কি করেছেন বিস্তারিতভাবে। আপনারা নিশ্চয়ই এগুলো আপনারা জানেন, কিন্তু লিখিত আকারে যখন এগুলো আপনারা পড়বেন, নিজেদের মধ্যেও কিন্তু অনেক আপনাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে। কারণ আমরা অনেক সময় কাজ করি কিন্তু তার হিসাব যখন আমরা রাখি না, তখন যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন আপনারা কত কাজ করেছেন। তাছাড়া এখানে স্পেশাল এডিশন গ্রামীণ সৃজন ন্যাশনাল পঞ্চায়েত রাজের যে, সেটারও আমরা এখানে উন্মোচন করলাম। আমরা এই পঞ্চায়েত যে ব্যবস্থা ত্রিপুরাতে বিশেষ করে তাকে শক্তিশালী করার জন্য এই হলের মধ্যে আমার মনে আছে গত অগাস্ট মাসে 2024-এ এখানে প্রায় 361 আমরা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের নিযুক্তি আমরা এখানে অফার বিল করেছিলাম। এখন ওনারা কাজ করছেন। এবং আমার স্বাগত ভাষণে আমাদের এখানে যিনি পুরো বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সেক্রেটারি মহোদয়, আপনারা বুঝতে পারছেন আমাদের ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা কোন জায়গায় এখন আছে, কোন স্তরে আছে। এবং আমরা এই পঞ্চায়েতি রাজ আমরা যদি ভাষায় কথা বলি, এটা বলা যাবে যে গ্রামীণ শাসনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবং এটা যদি স্ট্রং হয় তাহলে গণতন্ত্রও কিন্তু স্ট্রং হবে। কারণ ডাইরেক্টলি এর মধ্যে মানুষের যে সম্পর্ক তার মধ্যে কিন্তু প্রতিফলিত হয়, এবং সেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই যে অনুষ্ঠানে। এবং গ্রাম স্তরের যত উন্নয়নমূলক কাজ এই পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েতের লেভেলে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট এবং পানীয় জল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারাই সিদ্ধান্ত নেবেন এবং তার রোড ম্যাপও আপনারা তৈরি করেন।
তাই বলছি যে সমস্ত যে এই ধরনের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, সেটা স্থানীয় জনগণই সেটাকে স্থির করে যে আগামী দিন আমাদের রাজ্য এবং আমাদের দেশ কিভাবে চলবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন 24শে এপ্রিল অ্যাকচুয়ালি পঞ্চায়েতি রাজ দিবস, কিন্তু আমার বিশেষ একটা কাজ থাকাতে, ব্যস্ত থাকাতে আমি ওই দিনটাতে আমি অনুষ্ঠান করার জন্য আমি বললাম যে সম্ভব হবে না। তবে আজকের 3 তারিখে সেটা হচ্ছে। বেটার লেট দেন নেভার যে হচ্ছে, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা যারা আজকে এখানে সম্মানিত হয়েছেন, বিভিন্ন পুরস্কার পেয়েছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো। এবং আপনাদের তো ইন্সপিরেশন, আপনাদের তো আরো বেশি মানে কাজ করার যে ইচ্ছা সেটা আরো বেশি প্রকট হবে। পাশাপাশি আপনাদের দেখে যারা এই কম্পিটিশনে চলে এসছেন এখন, যে কোন পঞ্চায়েত এখন ভালো করবে, তারাও কিন্তু ইন্সপায়ার হবে। এবং এর জন্যই এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্যই থাকে যে আমি কতটুকু কাজ করলাম গত বছর, এই বছর, আগামী বছর আমার কি আরো বেশি করে কাজ। এই যে হেলদি একটা কম্পিটিশন, সেটা হওয়া খুবই বাঞ্ছনীয়। এবং আজকের যে অনুষ্ঠান সেটা 24শে এপ্রিল হওয়ার কথা ছিল। এবং কেন হয়েছিল আপনারা সবাই জানেন, যে সংবিধান সংশোধন যখন হয়, তারপর আপনারা একটা ভিত্তি পেয়েছেন, যে আইন মাফিক আপনারা সুযোগ পেয়েছেন আইনের উপর ভিত্তি করে এই সংবিধান সংশোধনের মাধ্যমে একটা বিকাশ করার যে সুবিধা, সেটা কিন্তু আপনারা আইনের মাধ্যমে, সেটা আইনের ভিত্তি যেহেতু হয়েছে, সেই কারণে আপনারা কাজ করতে সুযোগ পেয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন যে গ্রামকে আমাদের প্রপারলি দেখতে হবে, গ্রামের উন্নয়ন আমাদের একটা ফার্স্ট প্রেফারেন্স। সেই জায়গার মধ্যে আমি এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা এখানে জনপ্রতিনিধিরা আছেন, যারা অফিসাররা আছেন, আমি একটাই অনুরোধ রাখবো যে আমাদের বেশিরভাগ সারা ভারতবর্ষেই গ্রামীণ অঞ্চল, যদি আমরা 75% ধরি, তাহলে গ্রামীণ অঞ্চল। তো গ্রামীণ উন্নয়ন আমাদের যদি সার্বিক উন্নয়ন হয়, তাহলে আমাদের রাজ্য এবং দেশ উন্নয়ন হবে। এবং সেটা দেখা যাচ্ছে, গান্ধীজি সেটার সবসময় উনি স্বপ্ন দেখতেন, কিন্তু আমরা স্বাধীনতার পর্বে সেইভাবে কিন্তু দেখতে পাইনি যে যেভাবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হওয়া উচিত, সেভাবে কিন্তু ছিল না। বলতে গেলে 2014 পর মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব ওনার কাঁধে নিয়ে নেন, তারপরে কিন্তু পঞ্চায়েতি রাজের যে বিভিন্ন চিন্তা ভাবনা এবং তার যে কাজ কি করা উচিত, সেটা কিন্তু কার্যকর হচ্ছে এবং আগামী দিনও হবে। এবং বিভিন্ন পদক্ষেপ ওনার মার্গদর্শনে সমস্ত রাজ্যগুলো সেভাবে নিচ্ছে। আমাদের যে বহুমুখী যে পরিকল্পনা এবং যেসব চিন্তা ভাবনা, ইনোভেটিভ যে বিষয়গুলো আছে, তারও কিন্তু মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি। আজকে খুব ভালো লাগলো এখানে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যেখানে বান্ধব কার্যালয়, যেখানে আমাদের সবকটি পঞ্চায়েতে হয়েছে, আমি এখানে উপস্থিত সবাইকে আমি অভিনন্দন জানাবো, ওনাদেরকে শুভেচ্ছা জানাবো যে এই বিষয়টাও আপনারা লক্ষ্য রেখে আপনারা এই কাজটা করেছেন। অ্যান্ড উই শুড বি প্রাউড অফ দিস। আমরা এতগুলো পুরস্কার পাচ্ছি কেন্দ্রীয় স্তরে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজেও বলছেন যে এতগুলো পুরস্কার এতগুলো রাজ্যের মধ্যে, এতগুলো পঞ্চায়েতের মধ্যে কি করে, ত্রিপুরা একটা ছোট প্রদেশ, সেখানে কি করে সম্ভব হচ্ছে। এটা একমাত্র সম্ভব হচ্ছে এই সরকারের যে অনেস্টি এবং সিনসিয়ারিটি এবং কাজের প্রতি যে একটা ডিসিপ্লিনের মাধ্যমে যে কাজ করার ইচ্ছা, স্বচ্ছতার সাথে, তার কারণে সেটা সম্ভব হচ্ছে। একদিনে সব হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব নয়। অনেক কথা অনেক সময় কানে আসে, কিন্তু আমি নিশ্চিত যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আগামী দিন চলছি, আস্তে আস্তে করে আমাদের যে টার্গেট, মানুষের যে ইচ্ছা, সেই ইচ্ছা আমরা অবশ্যই আমরা পূরণ করব। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে আইআইএম যে ওনাদের সাথে যে আমাদের মৌ হয়েছে, তাতে করে আমাদের যে লিডারশিপ ম্যানেজমেন্ট
যে প্রজেক্ট সেটাকে সামনে রেখে এখানে যে মৌ সম্পাদিত হয়েছে, তাতে করে আমাদের যারা লিডারশিপ সেটা কিন্তু ডেভেলপ করবে। উনি ওনার বক্তব্যে বলেছেন যে IIM শিলংয়ে ওনারা বিভিন্ন কান্ট্রির সাথে ওনারা মৌ করেছেন, অন্যান্য প্রদেশের সাথেও, নর্থ ইস্টে তো করেছেন, অন্যান্য প্রদেশের সাথেও করেছেন। আমাদের জন্য এটা একটা সুযোগ আসলো। আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে ওনারা আমাদের হাত প্রসারিত করেছে এই মৌয়ের জন্য, এবং ত্রিপুরার যাদেরকে ট্রেনিং দেবেন নিশ্চয়ই আগামী দিনে তারা লিডার হিসাবে, অ্যান্ড ইউ উইল বি দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা, আই এম শিওর। তো সেটা আগামী দিন নিশ্চয়ই আমাদের কাজে আসবে। এবং আমরা যেভাবে কাজ করছি, কিছুদিন আগেও এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার ত্রিপুরা 7টি পেয়েছে, ভাবা যায় না কোনোদিন। যখন এই পুরস্কার ঘোষণা হয়েছিল সেদিন কিন্তু আমাদের গর্বে সবাই, আমরা তো ঠিক আছে, কিন্তু আপনারা সবাই, এই কৃতিত্ব কিন্তু আপনাদের। আমি এর জন্য আপনাদেরকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ দেব। শুধু ভাবা যায় না, 2.5 লক্ষ পঞ্চায়েতের সাথে আপনারা প্রতিযোগিতা করে একটা প্রথম স্থানে আসা, এটা কিন্তু চারটিখানি কথা নয়। সারা দেশে 2.5 লক্ষ পঞ্চায়েতের সাথে আপনারা কম্পিট করেছেন। তাহলে এই যে একটা জায়গায় প্রথম স্থানে আসা জাতীয় স্তরে, এতে করে আমরা কিন্তু প্রমাণ করতে পারছি, বা আপনারা সবাই প্রমাণ করতে পারছেন আমাদের কাজকর্ম সঠিক দিশায় কিন্তু যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং রাজ্যের গোমতী জেলা এবং ধলাই জেলার যে গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024-এ সবাই আপনারা টিভিতে দেখেছেন যে আমি এর জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগণ ওনারা গেছেন, ওনারা প্রাইজটা এনে আমার যে বাংলোতে এসেছিলেন, ওরা আমার সেখানেও আমার দেখিয়েছেন। তো এটা আমাদের জন্য, এটা কিন্তু আপনাদের সবার কারণে সেটা সম্ভব হয়েছে। এবং গোমতী জেলা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ক্যাটাগরিতে সেটা পেয়েছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লক যেটা আছে এক্সপ্রেশন ব্লক, সেখানে বিভিন্ন যেসব স্বসহায়ক দল গঠন, ঘর নির্মাণ, গর্ভবতী মায়েদের পুষ্টি এবং বিভিন্ন প্রযুক্তিগত যে বিভিন্ন ক্ষেত্রে গঙ্গানগর ব্লকের যে অগ্রগতি, সেটা কিন্তু আপনারা কিন্তু করতে পেরেছেন, এবং তার তথ্যচিত্রও কিন্তু আমরা সেখানে দেখতে পেলাম। খুব ভালো লাগছিল। ম্যাডাম বলছিলেন যে এত আপনার তো पूरा सब विषय में आप लोग आगे बढ़ गए, कैसे संभव हुआ ये? এখন তো আমি বলবো যে ম্যাডাম হ্যাজ কাম হিয়ার, সো ইন ফিউচার উইল আর্ন মোর নেম এন্ড ফেম এন্ড উইল গেট মোর প্রাইজেস ন্যাশনাল লেভেল। আমাদের এই গত 2 বছরে 44টি নতুন পঞ্চায়েত ভবন, 4টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার এবং 8টি পঞ্চায়েত লার্নিং সেন্টার এটা গড়ে উঠেছে, এবং 15টি পঞ্চায়েত সহ 25টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের ISO মর্যাদায় উন্নতি করার আমরা উদ্যোগ নিয়েছি। আমরা ডিজিটাল প্রযুক্তির প্রসারে শক্তিশালী করার আমি অত্যন্ত আনন্দিত যে ত্রিপুরাতে একমাত্র ভারতবর্ষের একটাই রাজ্য, সেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের স্টেট থেকে আরম্ভ করে, ক্যাবিনেট থেকে আরম্ভ করে সব জায়গায় এখন অফিস হয়ে গেছে। সেটা কিন্তু অন্য রাজ্যে খালি সাব ডিভিশন অব্দি হয়েছে, কিন্তু আমাদের এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত এইরকম আর কোনো প্রদেশে হয়নি, এবং উই আর ফার্স্ট ঠিক। তো আমরা ডিজিটাল প্রযুক্তি আমরা আরো বেশি স্ট্রং যাতে হয় তার ব্যবস্থা আমরা করছি। এখানে আমি অত্যন্ত খুশি যে যেভাবে আমাদের পঞ্চায়েতে অনলাইনের মাধ্যমে লেনদেন, ক্যাশ লেনদেন কিন্তু আস্তে আস্তে করে যে টার্গেট আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন, সেটা কিন্তু যখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে সেটা দেখা যাচ্ছে, তাহলে মর্নিং শোজ দ্য ডে। আগামী দিন ভারত কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা চালু রয়েছে প্রতিটি পঞ্চায়েতে অলমোস্ট, এবং এটা আমি বলবো যে নিড অফ দ্য আওয়ার, খুব দরকার। এবং তাতে করে স্বচ্ছতা এবং মানুষের কাছে যে আমাদের যে জবাবদেহি, তার কিন্তু একটা প্রতীকী কিন্তু আপনারা করতে পেরেছেন। এখানে কম্পিউটারের ক্রয়ের কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন পঞ্চায়েতে প্রায় এর আগে আমরা অনেকগুলো কম্পিউটার আমরা ক্রয় করেছি, প্রায়
75। আমি কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ হয়েছিল দিল্লিতে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির পৌরোহিত্যে সেখানে আমার সরকার যে একটা পোর্টাল সেখানে আমি প্রেজেন্ট করেছিলাম। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে ছিলেন। যখন আমরা কোন কোন বিষয়ে আমাদের বিশেষ কি করেছি তার জন্য আমি দুটো পাঠিয়েছিলাম। তার মধ্যে 4টে রাজ্যকে খালি বলা হলো যে আপনারা সেটা প্রেজেন্ট করবেন। আমার পোর্টাল যে সেটা আমার সরকারের যে পোর্টাল সেটা আমি যখন ওখানে প্রেজেন্ট করলাম, মাননীয় প্রধানমন্ত্রী এত খুশি হয়েছেন এবং উনি খুব আমাদেরকে বাহবা দিয়েছেন। এবং আমি কিন্তু মানে রিপ্রেজেন্টেটিভ অফ ইউর্স, এবং সেইভাবে যে কাজ হচ্ছে সমস্ত পঞ্চায়েতে আমার সরকার প্রতি বৃহস্পতিবার এবং অন্য দিনে গিয়ে সমস্ত পঞ্চায়েতে ফটো তুলে নির্দিষ্ট সময়ে কোথায় কি খারাপ আছে, কি আছে, কি কাজ হয়নি, সময়ের মধ্যে কাজ করা, এটাকে আরো বেশি যাতে সচেতন করা যায়। এখানে যারা পঞ্চায়েত অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এটাকে আরো বেশি ত্বরান্বিত করা যায় কিনা বিষয়টা আপনারা দেখবেন। এখানে আমাদের আপনারা এখানে তথ্যচিত্র দেখানো হয়েছে যে বিভিন্ন যে গ্রাম সংসদ, গ্রাম সভা, মহিলা ও শিশু সভা আপনারা সংগঠিত করছেন এবং গ্রাম সভার মাধ্যমে এই যে বছরে কি কি আপনারা করতে যাচ্ছেন বার্ষিক পরিকল্পনা সেটাও আপনারা করছেন, কিন্তু এটাকে আরো বেশি স্ট্রেংথেন যাতে হয় সেটা আমি অনুরোধ রাখবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সমস্ত লোককে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আগে আমরা দেখতাম যে ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে আগে সরকার সবসময় ডিভাইড অ্যান্ড পলিসি, আর আমরা বলছি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, জাতি জনজাতি, মালিক শ্রমিক কৃষক সবাইকে নিয়ে, শ্রমজীবী মানুষ। আর আগে মালিকের সাথে শ্রমিকদের একটা বিভেদ করানো, জাতির জনজাতির মধ্যে একটা বিভেদ রাখানো, বিভিন্ন জায়গার মধ্যে স্কুল শিক্ষকের সাথে স্টুডেন্টদের একটা বিভেদ রাখা, তো এই ধরনের আমরা দেখতাম আগে। আমরা সেই জায়গার মধ্যে একটা নতুন একটা স্লোগান পেয়েছি যে সবাইকে নিয়ে চলো। সেটা হওয়াতে আজকে সারা ভারতবর্ষের যে উন্নয়ন সেটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমরা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। G20-তে আমরা সেটা আমরা দেখতে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে ওনারা সম্মান দিচ্ছেন তারই প্রতিফলন আমি বলবো। এখানে আজকে 2024-25 যে অর্থ বছর সেখানে 15th ফাইন্যান্স কমিশন প্রায় 157 কোটি টাকা আমাদেরকে দিয়েছে এবং সবকটাই আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সহ ষষ্ঠ তফসিলি 6 শিডিউলে যে আছে বিএসি বা ভিলেজ কমিটি থেকে আরম্ভ করে সব জায়গার মধ্যে এডিসি সদর দপ্তর সব জায়গায় আমরা সেটাকে ভাগ করে দিয়ে সবার কাছে আমরা এই অর্থটা আমরা পৌঁছেছি। শুধু তাই নয়, পাশাপাশি পঞ্চায়েত তহবিল থেকেও প্রায় 94 কোটি টাকা সেটারও উন্নয়নমূলক ডেভেলপমেন্টের জন্য সেটাও আমরা সব জায়গায় ভাগ করে আমরা পাঠিয়েছি। আপনারা সবাই জানেন যে পঞ্চায়েতগুলো যাতে মডেল পঞ্চায়েত হয় তার জন্য চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম চালু করেছি আমরা। এতে করে 111টি পঞ্চায়েতে 8 কোটি টাকার মতো 2024-25 অর্থ বছরে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে 8 থেকে 10 বছরে কেন্দ্রীয় সরকারের যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স সেটা সবসময় করা হয়। সেখানে আমরা পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্সে বর্তমান যে কেন্দ্রীয় সরকার এর মধ্যে প্রকাশ করেছে, পাবলিশ করেছে, তার মধ্যে আমাদের সেক্রেটারি সাহেব বিষয়ে বলেছেন যে 10টি রাজ্যের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এবং সেখানে আমরা 10টি রাজ্যের মধ্যে এই যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স তার মধ্যে আমরা 7ম পজিশনে। 2015-তে আমরা কোথায় ছিলাম? 13 নম্বর পজিশনে। তো আমাদের এইগুলো কিন্তু এই ইন্ডেক্স দিয়ে দিয়ে আমরা বুঝতে পারি আমরা ঠিকভাবে কাজ করছি কিনা। এবং 3.6%-এর কথা বলা হয়েছে এবং 3.6% যে সেটা কিন্তু জাতীয় যে ইন্ডেক্স আছে, জাতীয় যে ক্যাটার পঞ্চায়েতে তার থেকে আমরা অনেক বেশি আমরা সেখানে আছি এবং সেটা আমরা পঞ্চায়েত ক্যাটাগরিতে আমরা এখানে আছি। আমরা এর মধ্যে
শুধু কাজ করলাম সেটা হবে না, কিন্তু প্রপারলি দক্ষতা যেটা সেটা কিন্তু খুব প্রয়োজন। মানে প্রপার যে ডেভেলপমেন্ট, তার জন্য যে ট্রেনিং সেটা ইম্পর্টেন্ট। আমি কাজ করলাম কিন্তু ট্রেনিং নেই। এখন এত ফাস্ট গ্রো চলছে। আমি কিছুদিন আগেও এডুকেশন স্কুল এডুকেশনের তরফ থেকে আমরা 5টা, এর আগে 6টা স্কুল বিল্ডিং আমরা নতুন তার ইনঅগ্রেশন করেছিলাম। সেখানে আমি বলেছি আগের মানে সেই ট্রেডিশনাল যে পড়াশোনা সেটা কিন্তু এখন চলবে না, তাকেও রাখতে হবে। পাশাপাশি এখন অ্যাডভান্স যে টেকনোলজি আছে তাকেও নিয়ে সামনে যেতে। সেইভাবে আপনাদেরও কিন্তু যদি ট্রেনিং এবং দক্ষতা বৃদ্ধি না হয় তাহলে কিন্তু লাভ হবে না। আপনারা করছেন কিন্তু এত স্পিড চলছে এখন যে আপনারা এখন হয়েছে শিলংয়ের আমাদের IIM এর সাথে, ওনারাও আপনাদের বিভিন্ন টেকনিক এখন বুঝাবে। তো সব মিলিয়ে এর মধ্যে আমাদের চলতি অর্থ বছরে যারা প্রতিনিধিরা আছেন এবং কর্মচারীরা আছেন প্রায় 55,000 যারা প্রশিক্ষণার্থী, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমার কাছে মাঝে মাঝে খবরও আসে। তো এই কারণে কিন্তু এই রেজাল্ট। এবং আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি এবং শিপার্ডের সাথে চুক্তিপত্র আমরা সেখানেও স্বাক্ষর করেছি, এবং প্রশিক্ষণকে যাতে আরো মানে স্ট্রেংথেন করা যায় সেই কাজটা নিশ্চয়ই এই ডিপার্টমেন্ট করবে। আমাদের মেইন উদ্দেশ্য কি? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকায় মানুষ যেন শান্তিতে থাকে, খুশিতে থাকে, আর্থসামাজিক উন্নয়ন যেন হয়। দিস ইজ আওয়ার মেইন টার্গেট। এবং সেটা কিন্তু শুধু বসে থাকলেও হবে না, ইনোভেটিভ আইডিয়াও লাগবে, গতানুগতিক কাজে কিন্তু হবে না। তো আজকে এই ফ্লাডের সময়ে আমি অত্যন্ত খুব ভালো লাগলো কিভাবে ইনোভেটিভ ওয়েতে এবং নিজের একে সাহস করে যেভাবে জলের ব্যবস্থা করলো। আমি ধন্যবাদ দেবো ওনাকে, এত সুন্দর একটা কাজ করলো। সবাই অল পিপলস আর মুভড বাই হিজ পারফরমেন্স। এটার জন্য আলাদা পয়সা বা আলাদা কিছু নাই, ভিতর থেকে আসতে হবে যে আমার কিছু একটা করার প্রয়োজন। এই যে দেশের জন্য ভাবনা, রাজ্যের জন্য যে ভাবনা, সেটা কিন্তু আমাদের ভিতর থেকে আসতে হবে। অনেক জিনিস আমাদের খারাপ জিনিসগুলো মাথায় আসে, একটু চিন্তা করতে হবে যে আমি আমার এই মাটিতে আমার জন্ম, এই মাটির জন্য আমার দেশের জন্য কিছু করার প্রয়োজন। সবাই তো আর সারা জীবন বেঁচে থাকবে না, কিন্তু কাজটাই মনে থাকবে। তো সেইভাবে আপনারাও যদি আরো বেশি কাজ করেন, এবং আমি যারা এখানে সভাধিপতিরা আছেন, দপ্তরের সচিব শুদ্ধ সবাইকে আমি একটাই অনুরোধ রাখবো যে 1 মাসের মধ্যে আপনারা চেষ্টা করবেন, যদি এখনো আপনারা গ্রাম সভা ইত্যাদি করেন, কিন্তু 1 মাসের প্রতি একটা বছর 1 মাসের মধ্যে করুন যে রোড ম্যাপ আপনি আগামী দিন কি কি করতে চান, এবং তার শিডিউল বানিয়ে সেগুলো সম্পূর্ণ হয়েছে কিনা তার মনিটরিং এর ব্যবস্থা নিশ্চয়ই আপনারা করবেন। এবং তাতে করে শুধু আপনারা করলেন তা নয়, এখানে যারা গ্রামোন্নয়ন দপ্তর এবং TRLM কেও সাথে নিতে হবে, সবাইকে নিয়ে কেউ সমন্বয় কোঅপারেশনের মাধ্যমে সেটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু ওই একবার আপনার TRLM কিছু করলো, পঞ্চায়েত কিছু করলো, সবাইকে নিয়ে যে গতিশক্তি মাননীয় প্রধানমন্ত্রীজি যে একসাথে কাজ যদি সবাইকে মিলে আমরা কাজ করি তাহলে ভালো হবে। আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী গতিশক্তির যে আমার মেইন যে উদ্দেশ্য ছিল যে রাস্তার মধ্যেও যখন দেখা যায় রোজ ওই মাটি খুঁজছে, আগেই বোঝা উচিত যে সেখানে পাইপলাইন কোন দিকে যাবে, এখানে কোনো ইলেকট্রিসিটির কারেন্ট যাবে কিনা। তো প্রায়ই দেখা যায় এক একটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা যখন যেটা প্রয়োজন তখনই করতে থাকে, এতে করে রাস্তা কাটা পড়ে। তো এগুলোই একটা মানে একসাথে করে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে কাজ করবে, এবং সেখানে সাইন্টিফিক্যালি এবং বাস্তবসম্মত যে এটা পসিবল কিনা। আপনারা শুনে অবাক হবেন, কিছুদিন আগে একটা জায়গায় রিসেন্টলি এখানে ড্রেন হচ্ছে দেখবেন। তো ড্রেন হচ্ছে, তো একটা রাস্তা এখানে আগে কোনো সময় একটা রাস্তা থেকে একটা পাশে আরেকটা রাস্তা গেছে, তো সেই রাস্তা এখন একটা মানে ওখানে একটা উঁচু করে একটা ড্রেন, যেহেতু অন্য সাইডে ড্রেন হয়েছে, ড্রেনটা দিয়ে যায়। তো এই দিকের যে রাস্তাটা সেটা কিন্তু এই রাস্তাটা কিন্তু এইরকম, অর্থাৎ বৃষ্টির জল যদি আসে এই জলটার যে মানে ওই যে রাস্তার যে নিচ যে অবস্থানটা সেটা অপোজিট যে রাস্তাটা আছে তার সমান, অর্থাৎ জলটা যদি আসে তো এই জলটা কিন্তু তাহলে ওখানে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, বাঁধের মতো অবস্থা হয়ে যাবে। আমি বললাম এটা আপনারা কি করলেন, কারণ এটা কনকেভ হলে
আপনি ড্রেন করছেন, ড্রেনের তো জল যদি স্থিরতা থাকে তবে তো জলটা ড্রেনে যাবে, কিন্তু গ্রেভিটেশনের কারণে ওইটা কনকেভ এরিয়াতে যাবে, আর কনকেভ এরিয়াতে আপনি ওইটা বাঁধ বানিয়ে দিয়েছেন। তো এই যে আমি কথাটা হচ্ছে, এটা আমি বলছি না যে আমি ইঞ্জিনিয়ার, কিন্তু অনেক সময় কি হয়, এগুলো যদি বাস্তব যে বিষয়টা যে এটা হচ্ছে কি হচ্ছে, ভাঙো, আবার কেন ভাঙবো, আগের থেকে আমার ডিসিশন নিলে সুন্দরভাবে করা যায়। তো এইগুলো আপনারা আগের থেকে বুঝে নেবেন। জল ড্রেন করবেন, ড্রেনের জল কোন দিকে যাবে, যাওয়ার পরে সেই জলটা আবার কোন জায়গায় পড়বে, পুরো বিষয়টা একদম বাস্তবসম্মত উপায়ে আপনারা চিন্তা করবেন। এবং আমি যারা ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকে আমি বলবো যে এই বিষয়গুলো স্পটে গিয়ে গিয়ে এই বিষয়গুলো দেখা। এখানে আমি যারা সভাধিপতি আছেন, সহকারী সভাধিপতি আছেন, চেয়ারপারসন থেকে শুরু করে প্রধান, এমডিএম, ডিপিও এবং বিডিও, পঞ্চায়েত সচিব, সবাই মিলে যাতে আরো সুন্দরভাবে পঞ্চায়েতকে সাজানো যায়, খুব আপনারা যদি কাজ করেন আমাদের পক্ষে অনেক সুবিধা হয়ে যায়। এবং ঠিক সময় টাইম লাইনের মাধ্যমে খরচটা যাতে হয়, অনেক সময় খরচ আপনারা করতে পারেন না, সেটা কিন্তু আমাদের উপর মানে প্রশ্ন তোলে যে খরচ করতে পারেনি, পয়সাগুলো ফেরত যাচ্ছে। তো ঠিক সময়ে যাতে মানে এই যে টাকাটা খরচ হয় সেটার দিকে নজর রাখবেন, যেটা বললাম 1 বছর আগের থেকে প্ল্যানিং করবেন। এবং তাতে করে শুধু কাজ না, একটা স্থায়ী সম্পদ, টেম্পোরারি না, যে সম্পত্তি সৃষ্টি করবেন একটা পার্মানেন্ট সম্পদ, যে অ্যাটলিস্ট 30-40 বছরের জন্য সেটা হয়, তাহলে অনেক সুবিধা হয়, বারবার একই জিনিস একই কাজ যেন না হয়। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরডি এবং পঞ্চায়েত দপ্তরে একসাথে মিলে যে আমাদের যে সৌর বিদ্যুৎ প্রকল্প, স্মার্ট পঞ্চায়েত গঠন, এবং বিশেষ করে আমাদের মাটির নিচের যে জলস্তর, আমরা খুব একদিকে কিন্তু লাকি, আমাদের এখানে বরফ থেকে কিন্তু জল আসে না, এরকম ব্যবস্থা আমাদের এখানে নেই, বা ওই রকম জল আসার মতো সোর্সও নেই, আমাদের জলের ভীষণ প্রবলেম। কিন্তু আমাদের একটা ভগবান ওইটা না দিলে আরেকটা দেয়, কি দিয়েছে, আমাদের জলস্তর মাটিতে কিন্তু খুব ভালো, এবং মেইন ল্যান্ড যেগুলো আছে দেশের তার থেকে আমরা অনেক অনেক বেটার। কিন্তু এই জলস্তরকে যদি টিকিয়ে রাখতে হয় তো আমাদের সেই ব্যবস্থা, এই যে চার্জ করার যে বিষয়, সেটা কিন্তু আমাদের রাখতে হবে, বিভিন্ন পুকুর টুকুর ইত্যাদি। তো সেইগুলো আমাদের এটা আমাদের দেখা উচিত যে আমাদের মাটির নিচের জল স্তর যেন ঠিক থাকে, কঠিন এবং তরল যে বর্জ্য পদার্থ সেগুলো যাতে প্রপারলি প্লেসমেন্ট হয়, সেগুলোর দিকে নজর রাখবেন। এবং আমি শিওর যে আগামী দিনে যে আমরা আদর্শ যে একটা রাজ্য এবং আদর্শ পঞ্চায়েত, সেগুলো আপনারা করবেন। এবং এবারে যে বাজেটে আমরা 25-26 অর্থ বছরে 3500টি স্বসহায়ক দলকে আরো আমরা শক্তিশালী করার জন্য রিভলভিং ফান্ড আমরা প্রদান করব, এবং 4500টি এই এসএইচজি গ্রুপ যে তাদেরকে কমিউনিটি ইমপ্রুভমেন্ট ফান্ড সেখানে আমরা দেব। এর জন্য 75 কোটি টাকা এবারের বাজেটে আমরা রেখেছি এটা। এবং আমাদের এখানে এটা খুব মজার এবং মানে আনন্দের বিষয় যে সম্ভাব্য যারা লাখপতি দিদি গ্রামীণ এলাকায় আছেন, প্রায় 1,14,000-এর উপরে আমরা তাদেরকে চিহ্নিত করার চিন্তা ভাবনা করছি। এবং আমরা চাই যে লাখপতি দিদি যেন ত্রিপুরাতে আরো বেশি হয়, এবং সেইভাবে এই ধরনের যে আমরা যে টাকা আমরা বরাদ্দ করছি তাতে করে তাদেরও সুবিধা হবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নও হবে। 2000 পঞ্চায়েতি রাজ এই যে ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও কিন্তু আমরা যে চেষ্টা করছি যে পঞ্চায়েতি ব্যবস্থা স্ট্রং হোক, এর জন্য প্রায় 14,5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই ট্রেনিং ইনস্টিটিউটের সংস্কারের জন্য। 25-26 অর্থ বছরে আরজিএস এর অধীনে পশ্চিম ত্রিপুরা জেলায় 2 কোটি টাকা আমরা ব্যয় করার জন্য এবার বাজেটে রাখা হয়েছে। সেখানে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার যেটা আজকে সেখানে করা হয়েছে। রাজ্যের 27টি পঞ্চায়েতে প্রতিটিতে একটি করে পঞ্চায়েত লার্নিং সেন্টার এবং 61টি পঞ্চায়েত ভবন নির্মাণ করা হবে। এবং এই কাজের জন্য প্রায় 22 কোটি টাকার উপর আমরা এই বাজেটে এবার আমরা রেখেছি। এখানে আরেকটা খুশির বিষয়, এখানে যারা জেলা সভাধিপতিগণ আছেন খুব খুশি হবে শুনে যে প্রতিটি এবারের বাজেটে 25-26 অর্থ বছরে সভাপতিদের যে কার্যালয় আছে সেখানে একটা করে নতুন গাড়ি প্রদান করার এবার বাজেটে রাখা হয়েছে। ভেরি হ্যাপি। তো আস্তে আস্তে করে আমরা চাইছি যে
কোনো জায়গার মধ্যে যেন খামতি না থাকে। আমরা ছোট রাজ্য, আমাদের আর্থিক যে অবস্থান সেটাও সীমিত, কিন্তু তারপরেও এখানে ম্যাডাম এসছেন, ম্যাডাম বলছিলেন যে আগরতলা এসে আমি প্রথমবার এসেছি, যারা আসেন উনি তো আসেনি, আসলেন, অনেকেই বলে যে ত্রিপুরাতে এসে আমরা তো ভাবি যে ত্রিপুরা কিরকম হবে, ওনাদের কাছে একটা মাইন্ডসেট এইরকমই হবে, কিন্তু এয়ারপোর্টে হোক ট্রেনে করে আসুক সবাই এসে বলে এত সুন্দর ত্রিপুরা আমরা ভাবতে পারি না। সেটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং আমি চুপ করে থাকি, উত্তর দিই না। আমি যদি বলি হ্যাঁ আমি করেছি এরকম না, আমি তো নিজেকে খুব ভিতরে ভিতরে খুব প্রাউড ফিল করি যে এইটাই কিন্তু ইন্ডেক্স অফ আওয়ার ডেভেলপমেন্ট। এবং এখানে মুখে খালি বললাম, বিরোধী দলের খালি জবাব দিতে থাকলাম, আমি এক এক সময় বলি ওদের কোনো জবাবই দেবো না, কারণ আমাদের স্ট্রেইট ওয়ে আমাদের ডেভেলপমেন্ট কাজ করব, এদের উত্তর দিতে গেলে আর, কারণ ওদের ফাঁদে পা না দেওয়াই ভালো, কারণ ওরা যা করে গেছে এদের উত্তর দেওয়ার মতো আমাদের আর কিছুই নেই। আমরা যে প্রাইস, এই প্রাইস তো আমাদের দিল্লির থেকে আমরা পাচ্ছি, কাজে ওদের প্রাইসে বা ওরা যেভাবে চলেছে আমরা কেন এইভাবে চলবো? আমরা আমাদের মতো চলবো, এবং মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের দেখছে, আমরা প্রপারলি কাজ করছি, স্বচ্ছতার সাথে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ত্রিপুরাকে, এইবার আমি শুনলাম আমাদের যারা অফিসাররা ওখানে গেছিলেন এবার প্রাইজ দিতে, একের পরে যখন প্রাইজ আমাদের ত্রিপুরা রাজ্যের নাম আসছেন, উনি বলছেন আরে ত্রিপুরা ইতনা ছোটা রাজ্য হ্যাঁ, ইতনা সারা প্রাইজ कैसे मिल जाता है इनको। তো এটা আমাদের জন্য কত একটা বিরাট বড় প্রাপ্তি।